আমরা শুরু করব সরল সুদ ক্লাস 10-এর দ্বিতীয় নম্বর অধ্যায়, যেখান থেকে মাধ্যমিক পরীক্ষায় প্রায় 5 থেকে 7 নম্বর এমনকি 8 নম্বরও আসতে পারে। তো দেখা যাক। তো এই অধ্যায়ের আমরা কয়েকটা বিষয়ের ব্যাপারে জানব। যে সরল সুদ, সুদ বলতে আমরা নর্মালি কি জানি, কি ব্যাংকে যখন কিছু টাকা জমা থাকে তখন কিছু সুদ আকারে দেয়। তো এই সুদ দুই প্রকার, একটা হচ্ছে সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তো আজকে আমরা করব সরল সুদ। এটা দ্বিতীয়ত মূলধন বা আসল, যে পরিমাণের ওপর আমরা সুদ পাবো সেটাকে আসল বা মূলধন বলবো। এটাকে পি দিয়ে ডিনোট করা হয়। পি মিনস প্রিন্সিপাল অ্যামাউন্টকে বলা হয় পি। অ্যান্ড টাইম অলওয়েজ আমরা বছরে এটা ক্যালকুলেট করা হয়। টাইম অলওয়েজ টি দেব। আর কয়েকটা ওয়ার্ড যেটা জানতে হবে সেটা হচ্ছে পাওনাদারকে ক্রেডিটর বলা হয় অ্যান্ড দেনাদারকে ডেবিটর। ঠিক আছে। তো সরল সুদটা হলো আমাদের সরল সুদ। এটা মূলধনের ওপর, ধরি 100 টাকায় 1 বছরে 110 টাকা হলো 1 বছরে, সেই টাকা আর 1 বছরে 120 টাকা হলো 10% হারে। এখানেও 10% হারে। তো এখানে দেখা গেল যে 100 থেকে 110 হলো। আবার আর 1 বছর যদি হয় তখন কি হবে, আরও এর 10% বাড়বে। সরল সুদের ক্ষেত্রে মূলধনের ওপর সুদটা হয়, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। একটু দেখে নেব বিষয়টা। চক্রবৃদ্ধি সুদ, তো 1 বছরে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সেম হয়। এক বছরে মনে রাখবে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সেম হয়। এরপর দ্বিতীয় বছর যখন হবে সেই বছর আর 120 টাকা হবে না, সেটা বেড়ে হবে 121 টাকা। কারণ এখানে কি হলো যে মূলধন থেকে 10% বাড়বে, আর এখানে এক্সট্রা যে 10 সুদ আছে, 10 টাকার সুদ, এখান থেকে আবার 10% বেরোবে। তাহলে কি হবে 1 টাকা। তো এই 1 টাকাই হচ্ছে এখানে বাড়লো। তো সরল সুদ হচ্ছে মূলধনের ওপর সুদ, আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে মূলধন এবং সুদের ওপর সুদ। আর সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ 1 বছরে সেম হয়, কোনো ডিফারেন্স হয় না। 1 বছরে সরল সুদ যেটা হয় চক্রবৃদ্ধি সুদও সেম হয়। ঠিক আছে। তাহলে এবার আমরা চলো অনুশীলনী যাওয়া যাক। দেখো প্রথম কোশ্চিন কি আছে, 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে তা হিসাব করি। তো এখানে আসল কত টাকা, 15,000 টাকা আসল। $15,000 টাকা। দ্বিতীয় হচ্ছে যে সময়,
4 বছর। বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার কত পার্সেন্ট? 12%। তাহলে সুদ এটা নির্ণয় করতে হবে। মোট সুদের পরিমাণ, তো এখানে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে PRT/100। যে কোনো সরল সুদের ক্ষেত্রে এই PRT/100 দিয়ে আমরা সুদ বের করতে পারবো। তো অবশ্যই এই ফর্মুলাটা আমাদেরকে মনে রাখতে হবে। তো এখানে পি মানে কত? 15,000, অ্যান্ড আর মানে হচ্ছে 12%, অ্যান্ড টি মানে হচ্ছে সময়, মানে 4 বছর, আর নিচে হচ্ছে 100। দুটা শূন্য কেটে গেল। চার দিয়ে গুণ, 15 30, 3 পরং 45, 4 পরং 60, ইন্টু 12। 6 12 72, 72, 00। ঠিক আছে, তাহলে 7,200 টাকা আমাদের সুদ দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর 1 দাগের উত্তর। তো লিখে নাও সবাই। তাহলে এবার দেখবে 2 নম্বর কি বলেছে, 2005 সালের 1 জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে? তো আমাদের সুদ নির্ণয় করতে বলেছে, তার আসল কত? এখানে 2,000 টাকা। আসল সমান 2,000 টাকা। সুদের হার 6%। সময়টা কিন্তু বছরে নাই, এটা 1 জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত কত দিন হচ্ছে সেটা আমরা প্রথমে বের করব। তারপর কি করব, সেটাকে 365 দিয়ে ভাগ করব, কারণ হচ্ছে এটাকে বছরে কনভার্ট করতে হবে। তাহলে সময় টি সমান, তো প্রথমে আমরা বের করে নিই 1 জানুয়ারি, তাহলে 2005, এটা লিপ ইয়ার নয়, তাহলে জানুয়ারি 31, ফেব্রুয়ারি 28, ফেব্রুয়ারি, মার্চ 31, এপ্রিল 30, তারপর হবে মে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, টোটাল যোগ হবে। তাহলে 8 10 16 6, আর থাকলো 1 3 3 3 6 7 8 9 10 11 12 13, 13 আর 1 14, 146 দিন হবে এটা। হ্যাঁ, তারপর 146কে আমরা 365 দিয়ে কি করব, ভাগ দিয়ে দেবো, তাহলে এটা আমাদের বছর চলে আসবে। ঠিক আছে, এরপর আমাদের সুদ বের করতে হবে। ঠিক আছে, এরপর আমরা সুদ বের করব। মোট সুদের পরিমাণ কত হবে?
পি আর টি বাই 100। পি মানে কত? 2000, আর মানে 6টি, 146/365 বাই 100, দুটা শূন্য কেটে গেল। তাহলে 20 × 6 × 14365। তাহলে এটা কয়তে কাটাকাটি হবে? 73। তাহলে 73 দিয়ে কাটাকাটি হবে। 73কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 3 × 6, 7 × 14, 146। আর 73কে আমরা যদি 5 দিয়ে গুণ করি, তাহলে 3 × 5 = 15, 5 আর থাকলো 1, 5 × 7 = 35, থাকে 36। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 2 হবে আর এখানে আমাদের 5 হবে। অবশ্যই এটা বলে রাখি, 146, 365 এটা ক্যালকুলেশন করে করে তোমরা বুঝতে পারবে যে ডাইরেক্ট কীভাবে 73 দিয়ে কাটছে, এটা মনে রাখার বিষয়। ঠিক আছে, তাহলে কি হবে, ক্যালকুলেশনটা তাড়াতাড়ি হবে। 365কে 73 দিয়ে ডাইরেক্ট কাটা যায়। 5, 4 × 5 = 20, 4 × 6 × 2, তাহলে 6 × 2 = 12, 4 × 12 = 48, 48 এত টাকা। এটা আমাদের হয়ে গেল উত্তর। তো দেখো যে 3 নম্বর কোশ্চেনে কি বলেছে, যে বার্ষিক 8.1/3% সরল সুদে 960 টাকার 1 বছরে 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে তা নির্ণয় করি। ঠিক আছে, তাহলে আসল দিয়ে দিচ্ছে, টাইম দিয়ে দিচ্ছে, বার্ষিক আরের মান দিয়ে দিচ্ছে। কি করতে হবে? সবৃদ্ধিমূল। সবৃদ্ধিমূল মানে কি? আসল প্লাস সুদ কে বলা হয় সবৃদ্ধিমূল। ঠিক আছে, তাহলে আসল, এখানে আসল কত হবে? আসল পি 960 টাকা, বার্ষিক সরল সুদ, তাহলে সুদের হার আর ইকুয়াল টু কত হবে? 8.1/3, তার মানে এটা হবে 3 × 8 = 24, 25/3%, থাক, অসুবিধা নেই। এবার হচ্ছে সময়। সময় টি ইকুয়াল টু 1 বছর 3 মাস, তাহলে কত হবে? 1 + 3/12। 12 দিয়ে কেন ভাগ করলাম? 1 বছরে 12 মাস, ওই জন্য এটাকে বছরে কনভার্ট করার জন্য 12 দিয়ে ভাগ। তাহলে 3 × 3 = 4, 1 + 1/4 ইকুয়াল টু 4 + 1 ইকুয়াল টু 5/4 বছর। ঠিক আছে, তাহলে সব পেয়ে গেলাম। তাহলে মোট সুদের পরিমাণ, সুদ আয়ের মানটা নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, অতএব মোট সুদের পরিমাণ পি আর টি বাই 100। পি মানে কত? 960, আর মানে 25/3, টি টাইম হচ্ছে 5/4। ঠিক আছে, দেখো কি করলাম, পি এর মান বসিয়ে দিলাম, আর এর মান কত আছে? 25/3, ভালো করে দেখো। অ্যান্ড টি এর মান কত আছে? 5/4। তাহলে কি হবে? 0 0 কেটে গেল, 96 × 25 × 5 বাই 10 × 3 × 4,
তাহলে এটা যদি 5 দিয়ে কাটে, 5 দুগুণা 10, 3 দিয়ে যদি কাটি 3 2, তাহলে 4 দুগুণা 8 বা এইভাবে কাটলো, এটা 16, 8 4 4 16 4, তাহলে 4 25 100, 100 টাকা। তাহলে মোট সুদের পরিমাণ 100 টাকা, কিন্তু সবৃদ্ধিমূল বলেছে, তাহলে 960 সঙ্গে যোগ করতে হবে। তাহলে অতএব সবৃদ্ধিমূল সমান সমান 960 প্লাস 100 সমান 1060 টাকা। টাকা হয়ে গেল। ঠিক আছে, তাহলে সবাই নোট ডাউন করে নাও। তাহলে দেখো 4 নম্বর কোশ্চেন, উৎপল বাবু তার জমির চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদ আসলে তাকে কত টাকা শোধ করতে হবে তা হিসাব করে লিখি। সুদ আসলে মানে হচ্ছে প্রিন্সিপাল এবং মোট সুদ, ঠিক আছে, সেটা হচ্ছে সুদ আসল। তাহলে সব দিয়ে দিয়েছে, মোট সুদ বের করতে হবে এখানে। তাহলে আসল পি এর মান কত আছে এখানে? 3200 টাকা হয়ে গেছে। সুদের হার আর ইকুয়াল টু 6%, ঠিক আছে, এবং সময় 2 বছর। সুদ মোট সুদের পরিমাণ, মোট সুদের পরিমাণ তার মানে হচ্ছে I ইকুয়াল টু PR/100। তো পি এর মান কত? 3200, আর এর মান 6, টি এর মান 2/100, দুটা শূন্য কাটা, 6 দুগুণা 12, 2 হাত থাকলো 1, 318, 318, 1 19 ইন্টু 2, 2 দুগুণা 4 আর 19 দুগুণা 38, 38, এত টাকা। তাহলে এটা হচ্ছে সুদের পরিমাণ। তাহলে সুদ আসল কত হবে? এবার যোগ করে দিতে হবে সুদ আসল। অতএব এটা এলো, অতএব সুদ আসল $3200 প্লাস 3384, টোটাল যোগ করে নিতে হবে, কত হবে? 584, 3584, ঠিক আছে, লিখে নাও। পাঁচেরটা কি বলেছে? 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন, মানে সুদ পেলেন, এবং বার্ষিক সুদের হার আর দেওয়া আছে, অ্যান্ড আয় দেওয়া আছে। কত টাকা জমা রেখেছিলেন মানে আসলটাই জিজ্ঞাসা করলেন, ঠিক আছে, টাইমটাও দিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে। তাহলে এটা কিভাবে করব? আসল
সমান পি, এটা দেয়নি আমাদেরকে, ঠিক আছে, থাকলো। এটাকে আচ্ছা অন্য কিছু ধরে নিচ্ছি, পি ইকুয়াল টু এক্স, ঠিক আছে, ওটা রাখলেও হতো, কোনো অসুবিধা নেই। সুদের হার, সুদের হার 5.25%, সময় টি ইকুয়াল টু 2 বছর, অ্যান্ড সুদ আচ্ছা, আমাদের সূত্রটা কি ছিল? পি আর টি বাই 100। তাহলে এখানে যদি আমরা পি এর মান বের করি তাহলে কি হবে? আই ইন্টু 100 বাই আর টি, ঠিক আছে। তো একই রকম, তো আই ইন্টু 100 বাই আর ইন্টু টি। তা আয়ের মান কত এখানে? আয়ের মান হচ্ছে 840 টাকা অ্যান্ড 100। দেন আর এর মান হচ্ছে 5.25% অ্যান্ড টি হচ্ছে 2 বছর, ঠিক আছে। তাহলে 840 ইন্টু 100, আর এই দশমিকটা উপরে উপরে 100 চলে গেল, তাহলে 525 ইন্টু 2। তাহলে যদি আমরা কাটাকাটি করি 2 দিয়ে, তাহলে এটা হবে 420, আর এটা 5 একে 5, 5 5 25, 5 কুড়ি 100। আবার 5 দিয়ে কাটতে পারি, 5 2 10, 5 একে 5, 5 4 5 20, 4 হয়ে গেল, আর 21 2 গুণা 42, ঠিক আছে। এ দেখো 21 আর এখানে 42, 21 গুণা 42, তাহলে শূন্যটা থেকে গেল এখানে, ঠিক আছে। আর এটা থাকলো, তাহলে 4 2 গুণা 8, কী কী পরে থাকছে? 20 ইন্টু 4 ইন্টু 100, এটি পরে থাকছে। তাহলে 4 2 8, 80 ইন্টু 100 মানে 8000 টাকা হয়ে গেল আমাদের আসল, ঠিক আছে। আমাদের কত টাকা জমা রেখেছিলেন? তাহলে লিখে দেবো, অতএব 8000 টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। বুঝতে পারলে? তো লিখে নাও সবাই। আচ্ছা, তবে দেখো 6টা কি বলেছে? গৌতম বাবু একটি মুরগির খামার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? মানে দেখো প্রত্যেক মাসে, এই কথাটার মানে হচ্ছে যে টাইম হচ্ছে 1 মাস অ্যান্ড বার্ষিক সুদের হার হচ্ছে 12%। তাহলে কত টাকা ধার নিয়েছিলেন মানে আসল, আসল এটার মান আমাদেরকে জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। তো সুদের হার আর ইকুয়াল টু 12% অ্যান্ড সময় টি ইকুয়াল টু 1 মাস, 1/12 বছর। যেহেতু এটা 1 মাস আছে, এটাকে বছরে কনভার্ট করলে 12 দিয়ে ভাগ করতে হয়। তাহলে
সুদ সুদ কত বলেছে? 378 টাকা। একই রকম ভাবে অতএব মোট আসলের পরিমাণ। একই রকম ভাবে পি এর মান কি হবে? I ইন্টু 100 and R ইন্টু টি। ঠিক আছে, এই সমীকরণটা এখানে বসাবো। আয়ের মান কত? 378 ইন্টু 100। আর এর মান এখানে 12 অ্যান্ড টি এর মান, তাহলে 12 কেটে গেল, তাহলে 378,000। তাহলে গৌতম বাবু ব্যাংক থেকে 37,800 টাকা ধার নিয়েছিলেন। বুঝা গেল? নোট ডাউন করো। যে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকার কত বছরে দ্বিগুণ হবে? কোনো টাকার দ্বিগুণ আসলে মানে কি? যে 100 টাকা থাকলে সেটা বেড়ে হয়ে যাবে 200 টাকা। তাহলে সুদ কত হচ্ছে? 100 টাকা। বোঝা গেল? 100 টাকা মূলধন ছিল আর 100 টাকা বেড়ে হয়ে গেল 200 টাকা। তো এখানে আসল আসলটাকে এক্স বললাম, তো সুদ যেটা হবে সেটা এক্স হবে, তাহলে তো দ্বিগুণ হবে। অ্যান্ড সুদের হার %6 হলো। সময় ওটাই বের করতে হবে, টাইম নির্ণয় করতে হবে, অ্যান্ড সুদ, এটাই হয়ে যাবে যেটা আসল ছিল। বোঝা গেল? তো 100 টাকা যেটা 200 টাকা হয়ে যাচ্ছে, তাহলে সুদ আমাদের হচ্ছে 200 মাইনাস 100 সমান 100 টাকা। বোঝা গেল? এটা কেউ ভুল করবে না। সবাই কি করে অনেক সময় এই সুদটাকে দ্বিগুণ করে দেয়, মানে 2x, এখানে x আছে এখানে 2x করে দেয়। ঠিক আছে, এটা ভুল করবে না। তো অতএব নির্ণয়ের সময় টাইম কত লাগবে? একই রকম I ইকুয়াল টু PR/100। তাহলে কিসের মান বের করব আমরা? টি এর। তাহলে টি ইকুয়াল টু I ইন্টু 100 অ্যান্ড PR। তো I ইকুয়াল টু এক্স অ্যান্ড 100, P ইকুয়াল টু এক্স অ্যান্ড R ইকুয়াল টু 6। তাহলে এক্স এক্স কাটা, 100/6 350, 3 50/3, আর এটাকে ভাগ করলে আমরা পাবো 3 × 3 20, 3 × 6 = 18, 2/3 এত বছর। 16.2/3 বছর পর কোনো মূলধন দ্বিগুণ হয়ে যাবে 6% সরল সুদের হারে। বোঝা গেল? তাহলে দেখো, মান্নান মিয়া
কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন যে সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। সুদের হারটা আমাদের নির্ণয় করেছে। হ্যাঁ, তো আসল আমাদের কিছু একটা ধরে নিতে হবে। আসল ইকুয়াল টু ধরে নিই এক্স। সুদের হার আমাদেরকে বের করতে হবে সময় টি ইকুয়াল টু 6 বছর। ঠিক আছে, অ্যান্ড সুদ এক্স এর 3/8, তার মানে হচ্ছে 3x/8। সুদের হার অতএব শতকরা সরল সুদের হার আর ইকুয়াল টু, সূত্রটা থেকে আমরা বের করব পি আর আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে কিসের মান চেয়েছি? আর এর মান। তাহলে আর ইকুয়াল টু আই ইন্টু 100 কোনাকুনি গুণ অ্যান্ড পি টি। তাহলে আয়ের মান কত? এখানে মানটা বসিয়ে দিই আগে, পিটি। তাহলে আয়ের মানটা কত এখানে? 3x/8 and 100। পি এর ভ্যালু হচ্ছে এক্স অ্যান্ড টি এর ভ্যালু হচ্ছে 6। তাহলে 3x ইন্টু 100/8 ইন্টু এক্স ইন্টু 6। তাহলে এক্স কেটে গেল, 3 দুগুণা 6, এটা 50 হয়ে গেল। তাহলে এটা 25 আর এটা 4, তাহলে 25/4। তাহলে এটাকে যদি ভাগ করি 4 6 24, এটা যদি না বুঝতে পারো এবার ভাগ করে নিবা। 4 6 24, 6 × 1 = 4, এত পার্সেন্টেজ হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে যে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেন, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেন, তবে বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করি। মানে এখানে দুটো কন্ডিশন দিয়েছে। একটা হচ্ছে সমবায় সমিতি যেখানে সুদটা কম 4% এখানে, অ্যান্ড ব্যাংকের কত সুদ আছে? ব্যাংকে হচ্ছে 7.4। ঠিক আছে, আর যেটা হিসাব করতে হবে বছরে, মানে টাইমটা হচ্ছে 1 বছরে। 1 বছরে সুদ দেখতে হবে ব্যাংক না সমবায় সমিতিতে, কোনটাতে কম। তো দুটোর প্রথমে বের করতে হবে, একবার সমবায় সমিতি থেকে আর একবার ব্যাংক থেকে। তারপর দেখতে হবে যে তাদের মধ্যে কার কত সুদ। তা প্রথমে আমরা সমবায় সমিতির ক্ষেত্রে বের করছি। সমবায় সমিতি
আসল আসল এখানে কত বলেছে? 5,000 টাকা। পাঁচ হাজার টাকা সুদের হার সমবায় সমিতির জন্য 4%। ঠিক আছে, অ্যান্ড সময় 1 বছর। তাহলে সুদ ঠিক আছে, তাহলে সুদের পরিমাণ পি মানে 5,000, আর আর হচ্ছে 4, টি হচ্ছে 1/1000, সরি 100। তাহলে উপরে দুটো শূন্য আর নিচে দুটো শূন্য কেটে গেল, 4 পাচ্ছে 20, এটা হয়ে গেল 200 টাকা। তাহলে দেখো সমবায় সমিতির ক্ষেত্রে আমাদের সুদের পরিমাণ আসছে 200 টাকা 1 বছরে। এবার আমরা বের করব ব্যাংকের ক্ষেত্রে সবই সেম থাকবে, এই পার্সেন্টেজটা 7.4 হয়ে যাবে, বাকি সব সেম। ব্যাংকের ক্ষেত্রে কি হবে? যা আছে সেম লিখে দাও। আসল P equal to 5,000, 5,000 টাকা। সুদের হার আর ইকুয়াল টু 4%, অ্যান্ড সময় টি ইকুয়াল টু 1 বছর। সুদ জিজ্ঞাসা একই রকম, সুদের পরিমাণ পি আর টি বাই 100। পি এর মান একই রকম 5,000, আর এর মান এখানে আর এর মানটা কত বলেছে? 7.4। টাইম 1 বছর, অ্যান্ড এখানে একটা শূন্য কমে গেছে, 5,000। দেখো এখানে 5,000 হয়ে গেল, 7.4, 1 বছর, অ্যান্ড নিচে 100 ছিল 100। তাহলে কি হবে? এই দশমিকটা যদি উঠাই তাহলে নিচে পাবো 10, 3টা শূন্য কেটে দিলাম, 4 পাচ্ছে 20, 0, 4 পাচ্ছে 20, 0, হাত থাকলো 2, 5 7 35 36 37, 37। দেখো সমবায় সমিতি যেহেতু 4% ছিল ওই জন্য সুদ এলো 200 টাকা, আর একই রকম ব্যাংকের ক্ষেত্রে কত এলো? সুদ যেহেতু 7.4 ছিল ওই জন্য এলো 370 টাকা। তাহলে কত টাকা বাঁচবে? তাহলে ওটা আমরা বিয়োগ করে দেব। তাহলে বছরে কত টাকা বাঁচবে? বছরে সুদ বাবদ বাঁচবে 370 মাইনাস 170 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, লিখে নাও। 10-এরটা কি আছে?
যে 292 টাকায় একদিনের সুদ বলেছে 5 পয়সা, তবে বার্ষিক সরল সুদের হার আর এর মানটা জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, তাহলে আসল $292 টাকা, সুদের হার আর এর মানটা জিজ্ঞাসা করেছে। সময় 1 দিন, যেহেতু একদিন এটাকে 365-তে ভাগ করে দেবো, 130/65। একদিনকে এটাকে বছরে কনভার্ট করে নিলাম, 365 দিয়ে ভাগ। এবার হচ্ছে সুদ 5 পয়সা। আচ্ছা দেখো, এটাকে পয়সা রাখলে হবে না, যেহেতু এটা টাকাতে আছে, এটাও তো টাকাতে কনভার্ট করতে হবে। তাহলে 100 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে হয়ে যাবে টাকা। তাহলে অতএব সরল সুদের হার একই রকম PRT/100, কিসের মান বের করবো? আর এর মান। তাহলে I গুণিত 100/PT। I এর মান এখানে কত আছে? আগে ফর্মুলাটা লিখে নিই, PT 5/100 ইন্টু 100 P এর মান 292 অ্যান্ড T 1 বাই কত আছে? 365। আচ্ছা, তাহলে 100 কেটে গেল, তাহলে উপরে থাকলো 5 আর এটা উপরে চলে গেল 365, আর এটা হচ্ছে 292। আচ্ছা দেখো, এটা 365 আর এটা 292, 73 দিয়ে কাটাকাটি হবে, 73। বুঝে গেল? তাহলে 5×73 দেখো কত হচ্ছে, 3×5 = 15, 5 তাহলে 1 5 7 35 36। এটা 5 দিয়ে কেটে যাচ্ছে, আর এটাতে কত দিয়ে কাটবে? 73। 3 4 12, 2 হাত থাকলো 1, 4 7 28, 29, 29। দেখো মিলে যাচ্ছে। তাহলে এটা হয়ে গেল আমাদের 5, এটা হয়ে যাবে আমাদের 4। 5 5 25 আর নিচে হচ্ছে 4, তাহলে 4 6 24, 1/4%। এটা আমাদের হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। 10 লিখে নাও। আজকে এই পর্যন্তই প্রথম 10টা অঙ্ক করা হলো ক্লাস 10-এর দ্বিতীয় অধ্যায়। এটা ফার্স্ট পার্ট একটা হলো, এর দ্বিতীয় পার্ট এর পরবর্তী সময়ে ভিডিওটা আসবে। দেখার জন্য ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।